आज বানাবো পালং পনির বা পালং কর্ন পনির। তো এর জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো। আগে পনিরটা ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিই। এই যে দিয়েছি খুব 1 চামচ মতন ধনে, অল্প পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই যে এখনকার লঙ্কা ভীষণ ঝাল, এই জন্য 2টো দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি একটু গরম জলও করে রেখেছি। এই নুন দেওয়া গরম জলের মধ্যে পনিরগুলো তুলে নেব, তাহলে পনিরটা খুব নরম থাকে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু দারচিনি আর 2টো এলাচ। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর ধনে বাটা। এবার দেবো 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। এখানে পালং শাকটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। তো এইটা আমি এখন বেটে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, যখন লেগে যাচ্ছে না কড়াইতে। এবার আমি বাটা পালং শাকটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, 1/2 চামচের মতো নুন, আর মিষ্টির জন্য দেবো একটু গুড়, 1 চামচের মতো গুড়। দেবো একটু ধনে পাতা, এই সময় দিয়ে দিলে ধনে পাতাটাও মিক্সড হয়ে যাবে ভালো। এটা মিক্সিতে পেস্ট করতে আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এখানে সেদ্ধ করে রাখা কর্নগুলো দিয়ে দেবো, এটা সুইট কর্ন। এবার পনিরটা দিয়ে দেবো, এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত পনিরটা দিয়ে দেবো। এবার দেবো একটু গুঁড়ো গরম মশলা। এবার দেবো একটু কসুরি মেথি। এরপরে বাটার দিয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো বাটার, দিয়ে এটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার পালং পনির। এটা আমার ছেলে ভীষণ ভালোবাসে। পনির খেতে চায় না, কিন্তু যখন পনির করবো বলি তখনই বলে এটাই করবে। পনিরের আর অন্য কোনো আইটেম এরা খায় না, না বাপ খায় না ছেলে খায়, এটাই খেতে হবে। কমপ্লিট।